আমার কাছ থেকে যারা এই 35 ইয়ার্স অনেকেই আছে যারা ন্যাশনাল মেডেল পাইছে, ইন্টারন্যাশনাল মেডেল পর্যন্ত, যেহেতু আমাদের ফেডারেশন থেকে গেছে, কয়েকটা আসছে, যেমন আর্মির থেকে মিজানুর রহমান, তারপরে আরো কয়েকজন আছে, এই মতো আমার নাম মনে পড়ে নাই। আমার এটা হলো তাইকোয়ান্ডো সাউথ কোরিয়ান মার্শাল আর্ট। আমি এই জায়গায় প্র্যাকটিস করাই প্রায় 35 ইয়ার্স। বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনের আওতাভুক্ত প্র্যাকটিস, এবং আমাদের হাতে খড়ি হইলো ইরানি টিচার। এটা সবাই শিখতে পারে, যারা মনে করে যে আমাদের ফিটনেস দরকার, সেলফ ডিফেন্স দরকার, সবাই শিখতে পারে। ছোট থেকে শিখলে বেশি ভালো, বড় হইলে তারা অনেক বছর ভালো ফিটনেস থাকে এবং টুর্নামেন্টে ন্যাশনাল থেকে শুরু করে একদম ইন্টারন্যাশনাল গেম পর্যন্ত, অলিম্পিক গেম পর্যন্ত খেলতে পারে, যদি সুন্দর করে প্র্যাকটিস ধরে রাখে। নিয়মিত আমরা সবকিছু সাউথ কোরিয়ান যে হেডকোয়ার্টার, যে ওনাদের যে নিয়ম নীতি আছে, আমাদের ফেডারেশন ফলো করে, আমরা ফেডারেশনকে ফলো করি। তো এইটা শিখলে হয় কি, যে নিজের আত্মরক্ষার যে একটা ব্যাপার থাকে, এক্সট্রা পাওনা, যেটা আপনার ফুটবলে ভালো, কিন্তু এক্সট্রা পাওনা হিসাবে আমি মনে করি যে এটা সবাই শিখতে পারে। এমন না যে টুর্নামেন্টে যেতে হবে তার জন্য না, নিজেকে ফিট রাখার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য। এটা ফিজিক্যাল ট্রেনিং, সেলফ ডিফেন্স, এটা প্রত্যেকেরই শেখা দরকার। বড় বড় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে যেরকম করানো হয়, যেভাবে তারা অনেক ইকুইপমেন্ট দিয়ে অনেক ভালো কিছু করতেছে, আমাদের দেশ এখন অনেকটা আগায় আছে। এটা সবকিছু সিলেবাস অনুযায়ী হয়। হ্যাঁ, আমাদের এখানে বেল্ট যে সিস্টেমটা, আমাদের ব্ল্যাক বেল্ট মানে একটা ন্যাশনাল হয়, একটা ইন্টারন্যাশনাল হয়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ভ্যালু দেয়। একটা ব্ল্যাক বেল্ট পাওয়াটা তো এত সোজা না, তাকে মিনিমাম বছর 2 প্র্যাকটিস করতে হয় লাগাতার। তারপরে খাবার দাবার মেনু ঠিক করে নিজেকে ঠিক রাখতে হয়। অনেকেরই শারীরিক প্রবলেম থাকে, এই প্র্যাকটিসের মাধ্যমে তারা ভালো হয়ে যায়। অনেক দিকে সার্বক্ষণিক ভাবে সব দিকে একটা মানুষের জন্য ফিজিক্যাল ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটাতে আমি মনে করি, যে বললামই তো, যে একটু এক্সট্রা পাওনা হিসাবে আমরা সেলফ ডিফেন্স যে জিনিসটা, স্মার্ট এবং নিয়ম নীতি, ডিসিপ্লিন, যেটাকে বলি নিয়ম নীতি, ডিসিপ্লিন, সম্মান, আমাদের এই তাইকোয়ান্ডোতে ভালো। আমার মতে, আমি কারাতেও করেছি, মার্শাল আর্টের মধ্যে এই ডিসিপ্লিনটা আছে। যারা কারাতে করুক, কংফু করুক, যাই করুক, কিন্তু এখন তো স্কুলে কমার্শিয়াল, ওনারা ডিসিপ্লিন শেখায় না, রেসপেক্ট শেখায় না। একটা বেল্ট আপার থাকলে জুনিয়র বেল্ট তাকে সম্মান করতেই হবে, এবং এটা যত বছর পর্যন্ত সে সম্মান করবে, সম্মান পাবে। আমরা যারা প্রথম ব্ল্যাক বেল্ট ইন্টারন্যাশনাল নিয়ম আছে, যেমন এসএসসির পরে এইচএসসি, এরকম ফার্স্ট ডানের পরে সেকেন্ড ডান, থার্ড ডান, ফোর্থ ডান। যারা ফোর্থ ডান হয়ে যায়, ইন্টারন্যাশনাল ভাবে তারা কোচ হয়, ইন্টারন্যাশনাল রেফারি হয়, এবং ইন্টারন্যাশনালি তারা অনেক সুযোগ সুবিধা অর্জন করে এবং অনেক ভালো থাকে। ব্ল্যাক বেল্টের পরে ব্ল্যাক বেল্ট সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, 8 ডিগ্রি পাইলেই আমরা গ্র্যান্ড মাস্টার লেভেলে চলে যাই। প্রথম বেল্টটা হলো হোয়াইট বেল্ট থেকে শুরু, তারপরে এক্সামের মাধ্যমে ইয়েলো বেল্ট, ইয়েলো গ্রিন, গ্রিন, গ্রিন ব্লু, ব্লু, ব্লু রেড, রেড, রেড অ্যান্ড ব্ল্যাক। তারপরে ফেডারেশনের মাধ্যমে ব্ল্যাক বেল্ট এক্সাম হয়, ওখানে একটা ন্যাশনাল সার্টিফিকেট পায় আর একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পায়। এর মধ্যে যারা টুর্নামেন্ট খেলতে চায়, তারা টুর্নামেন্ট খেলে ভালো গোল্ড মেডেল অর্জন করে, তারপর ন্যাশনাল টিমে চান্স পায়। আমাদের এই ফাইটের মুভ তো ফাইটের মধ্যে বলা হয়, এটা টেকনিকটা হলো, যে ভালো প্র্যাকটিস করে, যে ভালো টেকনিকটা আয়ত্ত করতে পারে, সে সেইভাবে ডজ দিয়ে প্র্যাকটিস করে মারতে পারে এবং নিজেকে সেভ করতে পারে।